গাইস 12,000 টাকায় কি আইফোন কেনা সম্ভব? তাও আবার ফেসবুক থেকে ভাবা যায় বিষয়টা। আপনারা দেখেন এর ভিতরে সত্যি আইফোনের বক্স। 12,000 টাকায় কি আমি সত্যি আইফোন পেয়েছি? গাইস সত্যি আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা পার্সেল আমি অর্ডার করেছি। দেখি 12,000 টাকায় কি সত্যি আইফোন পাওয়া যায়। এখন আপনাদেরকে দেখাই সেই পার্সেলটা। এই হচ্ছে সেই পার্সেল, যে পার্সেল আমি 12,000 টাকায় অর্ডার করেছি এবং 6,000 টাকা আমার সাথে সাথে পে করতে হয়েছে, আর 6,000 টাকা ফোন পাওয়ার পরে পে করব। এখন দেখি 6,000 টাকায় কি আমি মোবাইল পাবো কি পাবো না। এখন আমি এই পার্সেলটি আপনাদেরকে সাথে নিয়ে খুলবো। তো এখন আমি এই পার্সেলটি খোলার জন্য কি এনেছি দেখবেন। এই পার্সেলটি খোলার জন্য আমি একটা নেল কাটার পেয়েছি। চোখের সামনে যা পাই তাই, ছুরি পাই নাই, যার জন্য নেল কাটার পেয়েছি। তো এখন আমি আপনাদেরকে সাথে নিয়ে এটা খুলবো, দেখি এর ভিতরে কি সত্যিই আইফোন পাওয়া যায় কি যায় না। এর ভিতরে অনেক পরিমাণ কস্টিপ লাগানো গাইস, যেটা দিয়ে খোলার পক্ষে অসম্ভব। আপনাদের জন্য খুলতেছি, দেখেন অবস্থা কি পরিমাণ। এছাড়া উপায় নাই। তো অবশেষে কস্টিপ খুলে ফেললাম গাইস। ভিতরে আরো একটা পেপার। তো অবশেষে একটা পেপার পেলাম, এটাও কস্টিপ মারা, কস্টিপ না রাবার করা। তো এর ভিতরে গাইস সত্যি আপনারা দেখেন এর ভিতরে সত্যি আইফোনের বক্স। আপনাদেরকে এখন দেখাবো যে 12,000 টাকায় কি সত্যি আমি আইফোন পেয়েছি। আমার হাতে সত্যি একটা বক্স, এটা মোটামুটি অনেকটাই ভারী লাগতেছে। তো এই দিক দিয়ে একটু খোলা, তো আমি এখন এটা খুলবো, দেখবো এর ভিতরে কি সত্যি আইফোন রয়েছে। তো এটা খোলার জন্য আমি নেল কাটার ইউজ করব। গাইস এখন আমি আপনাদেরকে সাথে নিয়ে আনবক্সিং করি। তো আগে আমি দেখি তারপর যে 6,000 টাকা আমি জিতলাম নাকি হারলাম। গাইস সত্যি, তো আপনাদেরকে দেখাই, দেখেন এটা কি ভাবা যায়? 6,000 টাকায় আমি অর্ডার করেছি, একটা আইফোনের বক্স পেয়েছি আর একটা তালা। গাইস এটা কি মানা যায়? একটা তালার জন্য আমি 6,000 টাকা পে করেছি। এখন কি আপনারা ভাবছেন যে এটা সত্যি? আসলে যারা ফেসবুক থেকে অল্প টাকায় এরকম আইফোনের সেল পোস্ট আরো অনেক ধরনের পণ্য সেল পোস্ট দেখে থাকেন, অনেকে আগ্রহ করে কিনেন, অনেকে শখ পূরণের জন্য কিনেন। তো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। তো আপনাদেরকে একটা বিষয় বুঝাই, আসলে কম টাকায় আইফোন কেনাটা যতটুকু যৌক্তিক, তার থেকে না কেনাটাই যৌক্তিক আমার মতে। কারণ হচ্ছে এই ফোনটা আমি যদি সত্যি ফেসবুক থেকে অর্ডার করতাম, তাহলে তাদেরকে আমার 6,000 টাকা অগ্রিম পে করতে হইতো। তারপর ফোন পাওয়ার পরে আর বাকি 6,000 টাকা পে করতে হবে। এখন কথা হচ্ছে যে 6,000 টাকা পে করব, এই ফোন কি আদৌ আমার কাছে আসবে, নাকি টাকা নেওয়ার পরে আমাকে ব্লক করে দেবে। আমি ফোন পাইছি কি পাইছি না এখন আপনাদেরকে দেখাই। এই ভিডিওটা যেই ফোন দিয়ে করতেছি এটা হচ্ছে আমার আইফোন 12 এবং সেই ফোনের বক্স এইটা। তো আমি সরাসরি হাত থেকে ফোন কিনছি, যার কারণে আমি সবকিছু দেখে নিতে পারছি এবং আমার ফোনের সাথে একটা বক্সও রয়েছে, যার কারণে আমি প্রতারণার শিকার হই নাই। তো আপনারা অনেকেই অনেক ধরনের ফোন অর্ডার করেন। আমার একটা বন্ধু ছিল যিনি 4,000 টাকা পে করছে, 16,000 টাকা আইফোন 13 প্রো দিবে বাইপাস। তারপর 4,000 টাকা পে করার পরে সেই ফোনটা আর আসে নাই এবং সেই নাম্বারে আর কল ঢুকে না, নাম্বার অফ করে দিয়েছে। তো যাই হোক, আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা এরকম প্রতারণার শিকার হবেন না। আর গাইস আপনারা যদি অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করেন, অবশ্যই যাচাই বাছাই করে অর্ডার করবেন, আর না হয় আমার বন্ধুর মতো প্রতারণার শিকার হবেন। আজকের ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আমার বন্ধু 2 দিন আগে 4,000 টাকা প্রতারণার শিকার হয়েছে, যার কারণে আজকে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। জানি না এই ভিডিওটা কার কাছে কেমন লাগবে, তবে অনলাইন থেকে যদি কেউ কোনো পণ্য কিনেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।